আর চিন্তা করতে হবে না, আর কান্নাকাটি করো না। নবী গো, আপনার কাছে বলবো, আমি এত কষ্ট পেয়েছি, আর পিঠের দিকে চেয়ে দেখুন, পিঠের দিকে তাকিয়ে দেখুন নবীজি গো, আমার পিঠের চালে গোস্ত নাই, হাড় হাড্ডি গুলো দেখা যাচ্ছে। ওই উমাইয়া আমার গলায় দড়ি বেঁধে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে গেছে, আমার গায়ের গোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে কাকরে পাথরে বেঁধে রয়েছে। নবী গো, আমার এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, নাই আমি বিবির পিছনে সন নষ্ট করব না, বাচ্চাদের পিছনে টাকা নষ্ট করব না, আমি একটা জায়গায় দেবো ইসলাম কি করে বাঁচে, কলেমা কি করে বাঁচে, কলেমা কি করে জিন্দা হয়, এই জন্য আমি টাকা ব্যয় করবো। উমাইয়া গো, যত টাকা লাগে আমি বেলালকে কিনে নেবো। উমাইয়ার কাছে বাবা ওই সময়তে অনেক টাকা দিয়ে আল্লাহর নবীর সাহাবী বেলালকে কিনে নিয়েছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক টাকা দিয়ে কিনে নিয়ে, তাদের কত নিয়ত ভালো দেখেন, টাকা দিয়ে কিনে নিয়ে আজাদ করে দিয়েছে। বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে রয়েছে, আবু বকর একটা কথা বলবো, আমার উমাইয়া তো কিনে নিয়েছিল, আমার তো ছাগল চড়াতে বকরি চড়াতে দিয়েছিল, আমার কি কাজ দিচ্ছ ভাই আবু বকর বলো। ও আবু বকর গো, আমার মা নাই গো, ও আবু বকর আমার আব্বা নাই, আমার ঘর বাড়ি নাই রে, আমি কি খাবো, কোথায় থাকবো, ঠিকানা কি হবে। ওই সময়তে আল্লাহর নবীর সাহাবী আবু বকর ঠিকই বলেন, ভাই রে আমি তোমার নিয়ে যাব এমন জায়গায়, তোমার কোনো চিন্তা করতে হবে না। বলে কোথায় নিয়ে যাবে বলো? মানে আমি তোমার নিয়ে যাব আমার বিশ্ব নবীর দরবারে নিয়ে যাব, আল্লাহর নবীর দরবারে, জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমাকে নবীর কাছে নিয়ে যাবেন? চলো ভাই চলো, আমি যাব। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বেলালকে নিয়ে চলে গেছেন আল্লাহ নবীর দরবারে। আল্লাহ নবী বসে আছেন, সালাম খানা দিল, আল্লাহ নবী জবাব দিলেন। বাবা আল্লাহ নবীর দরবারে ওই বেলালকে নিয়ে যাওয়ার পরে এইবারে আমার দয়ার নবী বিশ্ব নবী গো আর থাকতে পারলেন না, বেলালকে জড়িয়ে ধরেছে। ও বাবা বেলাল গো, বড় কষ্ট করে তুমি এসেছো বাবা বেলাল, ও বেলাল তুমি রক্ত জড়ানো কলেমা তুমি পড়েছো, একবার একটা কথা শোনো, আমি তোমাকে বলবো গো, আর চিন্তা করতে হবে না, আর কান্নাকাটি করো না। নবী গো, আপনার কাছে বলবো, আমি এত কষ্ট পেয়েছি, আর পিঠের দিকে চেয়ে দেখুন, পিঠের দিকে তাকিয়ে দেখুন নবীজি গো, আমার পিঠের চালে গোস্ত নাই, হাড় হাড্ডি গুলো দেখা যাচ্ছে। ওই উমাইয়া আমার গলায় দড়ি বেঁধে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে গেছে, আমার গায়ের গোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে কাকরে পাথরে বেঁধে রয়েছে। নবী গো, আমার এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আল্লাহর বড় নবী পয়গম্বর আমি বুঝতে পেরে গেছি। ও বেলাল কি বড় নবী, কেমন করে তুমি বুঝলে একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, পিঠের চালে বড় কষ্ট হচ্ছিল, বড় যন্ত্রণা হচ্ছিল, গায়ের গোস্ত নাই, রক্ত মার হচ্ছিল বলে। ও নবী গো, আপনি যখন আপনার হাতখানা নিয়ে আমার পিঠের চালে লাগিয়েছে, ওই সময়তে আমার যত জ্বালা যন্ত্রণা
আমার যত কষ্ট, যত ব্যথা বেদনা সব আমার দূর হয়ে গেছে, সেরে গেছে, চলে গেছে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী, আপনি বড় নবী। আমি বুঝতে পেরে গেছি। আমার ভাইরা, আমি নবীর কথা, সাহাবীর কথা বলছিলাম। আব্বা, আমার ভাই, একটুখানি টাইম তো আমার খুবই কম, আমার মায়েদের একটুখানি কথা আমার রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমার মায়েদের একটুখানি কথা রেখে দিই। আমার মা বোনেরা এসেছেন বড় আশা করে। খোকা ভাই আসছে, আতাউল্লাহ আসছেন সুদূর কলিকাতা থেকে, একটুখানি কথা শুনবো। আমার মায়েদের হালকা করে একটুখানি দেবো। মা, তোমরা একটুখানি ভালো হও। আরে আল্লাহ নবী বলেছেন মায়েদের 4টে কাজ, মেয়েদের 4টে কাজ। কটা কাজ জোরে বলুন? আল্লাহ নবী বললেন, মায়েরা খেয়াল করে শোনো, ও মায়েরা বোনেরা রে, তোমরা খেয়াল করে শোনো, 4টে কাজ তোমাদের জন্য। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ক ওয়াক্ত নামাজ পড়বে মেয়েরা? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়বে ও মায়েরা বোনেরা, নবীজি বলে গেলেন। 2 নম্বর হলো রমজান মাস আসলে রোজাগুলো আদায় করবে। 3 নম্বর হলো আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, মাগো পর্দায় থাকতে হবে। 4 নম্বর হলো মায়েরা রে, স্বামীর কথা মতন চলতে হবে। আল্লাহর নবী বললেন, যদি কোনো মেয়ে ছেলে 4টে কাজ করতে পারে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর পর্দায় থাকতে হবে, 4 নম্বরে নবীজি বললেন স্বামীর কথাগুলো শুনে মেনে চলতে হবে। এই 4টে কাজ যদি কোনো মেয়ে ছেলে করতে পারে, আল্লাহর নবী বললেন ওই মেয়েটির জন্য আল্লাহ পাকের 8টা বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হবে। যে দরওয়াজায় দিয়ে ইচ্ছা হবে জামিলা, মরজিনা, আমিনা, সকিনা জান্নাতে যেতে পারবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এই 4টে কাজ মেয়েদের, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দা আছে, পর্দা আছে। চলে গেল, পর্দা নাই। আব্বা, কিছু মেয়ে ছেলেরা আছে স্বামীর মোটে মানে না। 4 নম্বর স্বামীর মানে, স্বামী যদি জিজ্ঞেস করে মর্জিনা, মোমেনা, আমেনা, কি হচ্ছে, অত চেল্লাচ্ছ কেন, অত চেল্লাচ্ছ কেন? ভোল্টেজ বাড়িয়ে বলবে, স্বামীর গলার ওপর আওয়াজ বাড়িয়ে দিয়ে বলছে, বুঝতে পারছেন না? সব আগুন হয়ে রয়েছে, আগুন। আব্বা, এই কোন মেয়ে ছেলে স্বামীর উপরে যেন চড়াও হয়ে কথা তোমরা বলতে যেও না। স্বামীকে তোমরা মানো, সম্মান দাও, ইজ্জত করো, আল্লাহ তোমাদের ভালো করবে। ওমা, তোমাদের কাছে ওয়াজখানা নামিয়েছি, তোমরা একটুখানি খেয়াল করে শোনো। আল্লাহ পাকের একটা নবী ছিলেন, নবীটার নাম নবী আইয়ুব আলাইহিস সালাম। কোন নবীর নাম বলেছি? আইয়ুব আলাইহিস সালাম। এই নবীটা 18 বছর, আল্লাহর নবী আইয়ুব, আইয়ুব নবী কত বছর? 18 বছর বিছানায় পড়েছিলেন, রোগগ্রস্ত হয়েছিলেন। আল্লাহ পাক পরীক্ষায় ফেলে দিয়েছিলেন, গায়ে ঘা হলো, পোকা হলো। কিন্তু আব্বারে 18 বছর বিছানায় পড়ে আছে রে নবী গাহারে। ওই নবীর বিবি রহিমা খেদমত করে করে কাটিয়েছে, একটা দিনও অসন্তুষ্ট হয়নি, একটা দিন অসন্তুষ্ট হয়নি। 18 বছর খালি খেদমত করেছি। ও মহামারী বিহারের মায়েরা, বোনেরা, খালারা রে, একবার তোমরা শোনো মা, আমাদের স্বামী যদি 18 বছর নয়, 18 মাস যদি বিছানায় পড়ে যায়, মায়েরা রে, স্বামীর খেদমত কেউ করতে চায় না। কি বলে জানেন? আল্লাহ তুলে নাও, তুলে নাও, নতুন নবো, নতুন নবো। বুঝতে পারছেন না? 18 বছর নয়, আমাদের কারোর ঘরে যদি স্বামীরা বিছানায় পড়ে যায় রোগে, মেয়েরা খালি দোয়া করবে, আল্লাহ তোলো, তোলো, তুলে নাও, আমি নতুন নেবো, নতুন নেবো। বুঝতে পারছেন না? মানে বিয়ে করব, বিয়ে করব। আব্বা, তবে বিহারের মা, সোনার মা, এরা এরকম বলে না, এরা যথেষ্ট ভালো। আল্লাহ এদের হায়াত দিক। এরা বলে আল্লাহ পুণ্য ভালো, পুণ্য ভালো, তার মানে ওই স্বামীটা সারিয়ে দাও। এখানকার মা আজে বাজে কথা বলে না। আল্লাহ এদের হায়াত দারাজ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবা, স্বামীর মেনে চলতে হবে। নবীজি বললেন 4টে কাজ করতে হবে।
তাহলে একটা কথা শুনুন, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দা স্বামীর মেনে চলতে হবে। আর স্বামীর ঠিক মতন মানে না কেন জানেন বাবা? এই স্বামী আর স্ত্রীর 3 মাস কথা হয় না, ক মাস? জোরে বলুন, একটু কথা বলুন। 3 মাস স্বামী স্ত্রীর কথা হয় না, আর 3 মাস পরে এ ভাই দেখছে স্বামী বিবির ঘরে চাল নাই, ডাল নাই, আলু নাই, পেঁয়াজ নাই, আদা নাই, রসুন নাই, সব শেষ হয়ে গেছে। ইস, কি করবে গো? আদা পেঁয়াজ রসুন শেষ যখন হয়ে গেছে, এইবার স্বামীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে জানেন? কথাটা শুনুন। একটা প্যাকেট নিয়ে গেছে বেবি ঘরের ভিতর থেকে, প্যাকেটটা নিয়ে গিয়ে বেড়ার গা ঝুলিয়ে দিয়েছে, বেড়ার গা ঝুলিয়ে দিয়ে বলছে, প্যাকেট রইল বেড়ার গায়ে, প্যাকেট যেন হাটে যায়, প্যাকেট রইল বেড়ার গায়ে, প্যাকেট যেন হাটে যায়। তার মানে কি বলুন দেনি? প্যাকেট নিয়ে গিয়ে স্বামীর বউ শুনিয়ে শুনিয়ে বলছে, স্বামীর সঙ্গে তো কথা হয় না 3 মাস, তেল ঝাল আলু পেঁয়াজ আদা রসুন শেষ হয়ে গেছে, তাই প্যাকেটটা ঝুলিয়ে দিয়ে বলছে, স্বামী শুনিয়ে শুনিয়ে বলছে, প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট যেন বাজারে যায়। তার মানে বাজার থেকে আলু পেঁয়াজ আদা রসুন কিনে আনো। স্বামীকে বলতে পারছে না, স্বামীকে শুনিয়ে শুনিয়ে বলছে। ইস, স্বামীর মনে কি ব্যথা, কি কষ্ট, কি দুঃখ। আল্লাহ আমার আজকের এই রকম কথা আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে, একবারও বলে না, স্বামী গো যা হবার হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমার যদি বলে সব আমি ব্যথা বেদনা ভুলে যাই, ক্ষমা করে দিই, কিন্তু আমার কাছে বলে না। আরেকবার বলুন। হ্যাঁ, তো 20 বড় কোটিং করেছে, 20 বড় তো 14,000 টাকা, তো 30 বড় লাগবে, এই দিকে খালি আছে 30 বড় আপনারা জানেন, 20 বড় বলছে কোটিং, পুটিং দেবেন। হ্যাঁ, পুটিং করা হবে। ভাই জলিল মেম্বার, মাশাআল্লাহ। ভাই আপনারা এতক্ষণ ধরে শুনেছেন মসজিদ ঘরের জন্য দান করছে মানুষ, পুটিং দেবেন 20 বড়া। জলিল সাহেব, জলিল মেম্বার, আপনারা খুশি না নারাজ? আল্লাহর ঘরে দান করলে লাভ না লস? লাভ, লাভ আর লাভ। কি লাভ? সরকারি চাকরি করে আপনারা জানেন, স্কুলে চাকরি করে মাস্টার, ডাক্তার, হসপিটালে চাকরি করে, হসপিটাল থেকে সরকার যখন তাকে ছেড়ে দেয়, মাস্টার যখন রিটায়ার হয়ে বাড়ি যায়, বাড়িতে বসে বসে একটা পেনশনের টাকা পায় কি পায় না? পেনশনের টাকা পায়। এখন আর হয়তো আমাদের কিছু কিছু সরকার ওই পেনশনের টাকাটা দেয় না, একসঙ্গে অনেক টাকা দিয়ে দেয়। তবে পেনশনের টাকা দিতে এতদিন, এই আল্লাহ বলছে, আমার বান্দারা যারা মসজিদ ঘরে দান করে মারা যাবে, কবরে শুয়ে শুয়ে পেনশনের মতন সোয়াব পাবে। এরা নেকি বন্ধ যাবে না, এদের কবরে নেকি বন্ধ হবে না, সোয়াব বন্ধ হবে না। দান করবে একবার, সোয়াব পাবে, সব সময় সোয়াব পাবে, নেকি পাবে, নেকি পাবে। এদের কবরে নেকি যাওয়া বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। আল্লাহর বান্দারা দান করবেন মসজিদ ঘরে, এ দান করলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। আর একবার জোরে তাকবীর দেন জলিল মেম্বারের জন্য। 20 বড় আপনার কিনা পুটিং দেবেন, একটু জোরে বলুন না। 20 আর 30 করেন আপনি, 10 আপনার করেন, 20 নিজের মুখে কয়েছে, 20 নিজের মুখে কয়েছেন আপনি, 20 নিজের মুখে কয়েছেন, 30 বড় আপনি আপনার করেন, আরো 10 আল্লাহর ঘরের জন্য দেবেন। আল্লাহ ভাই 30 দেবেন, 30। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও। আমার ভাই জলিল মেম্বার, কি সুন্দর নাম, আব্দুল জলিল। আল্লাহ তুমি জলিল ভাইকে ক্ষমা করো, জলিল ভাইকে কবুল করো। জলিল ভাইয়ের তুমি আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবরে আযাব মাফ করে দিও। আর একবার জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আব্বা আসুন, কারা আছেন এই মসজিদ ঘর